নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে বলতে চলেছি কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা বা অম্বুবাচী সম্বন্ধে। দেখুন, বাংলা পঞ্জিকা অনুসারে 7ই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচী। প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 ও আজ অম্বুবাচী। 22 জুন থেকে শুরু হবে অম্বুবাচী। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবী ঋতুমতী হন। সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস। এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী। হিন্দুদের কাছে অম্বুবাচী একটি বিশেষ আচার বা ব্রত। এই 3 দিন দেবী ঋতুমতী হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয় এবং আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে 3 দিন ধরে চলে অম্বুবাচী। আষাঢ় মাসের প্রথম 6 দিন 40 দণ্ড মৃগশিরা নক্ষত্রের শেষ 2 পাদ ভোগের পর সূর্য যে 3 দিন 2 দণ্ড আদ্রা নক্ষত্রের প্রথম পাদে থাকেন তখনই অম্বুবাচী হয়। এই বছর অম্বুবাচী পড়ছে 22 জুন, বাংলা মতে 7ই আষাঢ় সকাল 7টা 54 এবং অম্বুবাচী সমাপ্ত হবে আগামী 25 জুন, বাংলা মতে 10ই আষাঢ় রাত 8টা 18 আজ জগৎজননীর অম্বুবাচীর যাত্রা। এটি সনাতন ধর্মের একটি বাৎসরিক পার্বণ। অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ এই সময় প্রচুর বৃষ্টিপাতের জন্য প্রকৃতির জলে পরিপূর্ণ হয় এবং এই প্রত্যাশিত বৃষ্টি পৃথিবীকে উর্বর ও ফসল উৎপাদনের জন্য প্রস্তুত করে। সনাতন শাস্ত্রের নিয়ম অনুসারে অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি এই সময়ের মধ্যেই ধরিত্রীমাতার রজস্বল অবস্থায় কল্পনা করা হয়। অম্বুবাচ্যাং ভূ ননং য করতিহ মানব য জাতি কিমি দিশঞ্চ স্থিতিস্তত্ত্ব চতুর্গুণম জ্যোতিস্তত্ত্ব বা রিধি, অর্থাৎ এর অর্থ হলো অম্বুবাচীর মধ্যে যে ব্যক্তি ভূমিকর্ষণ করে সনাতনী শাস্ত্রকারগণের মতে অনুসারে সেই ব্যক্তি কিমি সদৃশ হয়। তন মাতা পৃথিবী দৌ পিতা মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা শুক্ল যজুর্বেদ। অর্থ, ভূমি হলো মা আর আকাশ হলো পৃথিবী। ভূমি মা, আমি সন্তান, আর পৃথিবী মাতৃস্বরূপা। তাই অম্বুবাচী প্রত্যেক জীবের মাতৃগর্ভোদ্দকসিক্ত হয়ে ভূমিষ্ঠ হওয়ার প্রতীক। তাই অম্বুবাচী ভূমি তথা সমগ্র মাতৃজাতির নতুন সৃষ্টির সূচনা উৎসব, মাকে কৃতজ্ঞতা জানানোর উদযাপন, মাতৃকা ধর্মের তন্ত্রের প্রথম ও অন্তিম সত্যের উপলব্ধির সময়। আমি শিশু, তুই যে গোমা, অপরাধ করে নে ক্ষমা, এবং ওং শ্রীমাত্রে নম, ওং তারাইয় নম, ওং জনন্য কামাখ্যায় কালিকায় নম। জেনে নিন অম্বুবাচী উপলক্ষে কী করা উচিত আর কী করা উচিত না। মহিলারা যেমন ঋতুমতী হওয়ার পরেই সন্তান ধারণে সক্ষম হন, তেমনি ধরিত্রী অম্বুবাচীর পরেই শস্য শ্যামলা হয়ে ওঠে। অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় এবং লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু সন্ন্যাসী তান্ত্রিক অঘরী বাবাদের দেখা মেলে কামাখ্যা মন্দিরে। তবে মন্দির এই সময় বন্ধ থাকে। চতুর্থ দিনে অম্বুবাচী কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। অম্বুবাচীতে কী করা শুভ? এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এবং অম্বুবাচীর মধ্যে আমদুধ বেশি করে খাওয়া ভালো। প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময়তে সাপের ভয় দূর হয়। অম্বুবাচীতে দেবদেবীর পূজা করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের পূজা করা যাবে। এই সময় ইষ্টমন্ত্র জপ করলে পরে ভালো ফল পাওয়া যায়। সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই 3 দিন বিশেষভাবে পালন করতে পারেন। অম্বুবাচীতে কী করা যাবে না বা কী করবেন না? এই সময় কৃষিকাজ বন্ধ রাখবেন। জমিতে লাঙল চালানো, জমি খোঁড়া এই সময় করা উচিত নয়। অম্বুবাচীতে বৃক্ষরোপণ করতে নয়। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা নিষেধ থাকে। এই সময় বিয়ে, পুজো, গৃহপ্রবেশ বন্ধ থাকে। এই সময় মন্ত্র পড়ে পুজো পাঠ করবেন না। কেবল ধূপ দীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন। বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচীর মধ্যে কোথাও যেতে বারণ করা হয়। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই। কোনো প্রাণীকে আঘাত একদমই করবেন না।